মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে জিবরিল ফেরেশতা প্রথম যেদিন ওহী নিয়ে আসলেন, বললেন ইকরা, পড়ুন। রাসূল বলেন মা আনা বিকারিইন, আমি পড়নেওয়ালা না। আবার জিবরিল বললেন পড়ুন। রাসূল বলেন আমি পড়ুয়া নই। জিবরিল তৃতীয়বারের বেলায় বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে পড়ুন, আল্লাহর নামে পড়ুন। তখন রাসূল পড়া শুরু করলেন। জিবরিল যতক্ষণ পর্যন্ত পড়ুন বলেছেন ততক্ষণ পর্যন্ত রসুল পড়েননি। যখন বলেছেন আল্লাহর নামে পড়ুন তখন রসুল পড়া শুরু করেন। এখানে শিক্ষা আছে এটা যে মুসলমানের প্রথম পড়া হইল আল্লাহর নাম। মুসলমানের প্রথম পড়া আল্লাহর নামে শুরু হয়, আর আল্লাহর নামে শুরু করার বাক্যটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কবরের মুর্দা মুসা আলাইহিস সালামকে বলল, আমার এতিম বাচ্চারে তার উস্তাদে আজকে প্রথম সবক পড়াইছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওইদিকে দুনিয়াতে আমার এতিম বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, এইদিকে আল্লাহ কবরে যেই ফিরিস্তা আমারে শাস্তি দিত ওই ফিরিস্তারে আল্লাহ হুকুম দিছেন আযাব দেওয়া বন্ধ করো। ফিরিস্তা আল্লাহর কাছে জানতে চাইল কেন? আল্লাহ ফিরিস্তাকে বললেন তার এতিম বাচ্চা আমারে রহমান কইছে, রহিম কইছে। রহমান রহিম অর্থ মেহেরবান, দয়ালু। এই ছেলের যেই লোকের এতিম বাচ্চা আমারে রহমান কইল, রহিম কইল, এরপরেও যদি আমি তার বাপরে আযাব দিতেই থাকি তাইলে আমি রহমান রইলাম কোথায়, রহিম রইলাম কোথায়? আজ আমার রহমান নামের খাতিরে, আমার রহিম নামের খাতিরে এই এতিম বাচ্চার কবরের আযাব বন্ধ করো। ঘটনা ফুতির কথা না তফসিরের কিতাবের কথা? কিতাবের নামটা ইয়াদ আছে নাকি? তফসিরে কবির, পৃথিবী বিখ্যাত তফসিরের কিতাব। লেখক ও পৃথিবী বিখ্যাত আলেম ইমাম রাজি। ইমাম রাজি এই তফসিরে কবিরে মুসা আলাইহিস সালামের এই ঘটনা লিখেছেন। এর দ্বারা আমরা কি বুঝলাম? আমাদের যে সমস্ত ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে আল্লাহর নাম ছাড়া পড়ে না আল্লাহর নামে পড়ে? আমার বাচ্চার আল্লাহর নামে পড়ার কারণে আমার কবরের আযাব মাফ হওয়ার ব্যবস্থা আসেনি না নাই? এই জন্য বলছিলাম আপনাদের যাদের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে আপনাদের এই পড়ার দ্বারা যত উপকার ভবিষ্যতে আছে এর মধ্যে একটা হইল কবরের আযাব মাফ হওয়ার ব্যবস্থা আছে। মাদ্রাসায় পড়ে যারা আলেম হন, আলেমগণকে আল্লাহ বেশ কিছু দায়িত্ব দিছেন। এই দায়িত্বের পার্থক্যটা বোঝার জন্য বলি। এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ভালো রকম স্মরণ রেখো, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। প্রত্যেকটা মানুষকেই কিয়ামতের দিন আল্লাহর কাছে যার যার দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। কার কি দায়িত্ব ব্যাখ্যা করে রাসূল বলেন, যিনি সারা দেশের শাসনকর্তা, সারা দেশবাসীকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালানি তার দায়িত্ব। যিনি সারা দেশের শাসনকর্তা, সারা দেশের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালানি তার দায়িত্ব। যিনি সারা দেশের শাসনকর্তা না, একটা পরিবারের কর্তা, পরিবারের সকলকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালানি তার দায়িত্ব। যিনি দেশেরও শাসনকর্তা না, পরিবারেরও কর্তা না, তার বউও নাই, ছেলে মেয়েও নাই, কর্মচারীও নাই, গোলামবান্দিও নাই, তার অধীনে কেউ। মুসলমানের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়তে দেন। এই সমস্ত মুসলমানদের জন্য যত সুসংবাদ কুরআনে হাদিসে আছে এর মধ্য থেকে আমি একটা সুসংবাদের কথা আপনাদের শোনাই। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার পৃথিবী বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবির
কিতাবের নাম তফসিরে কবির। সেই কিতাবে তিনি হযরত মূসা আলাইহিস সালামের একটা ঘটনা উল্লেখ করেছেন। একবার মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন। রাস্তার পাশে ছিল একটা গুরুস্থান। মূসা আলাইহিস সালাম দেখলেন এই গুরুস্থানে এক কবরে মুর্দার আযাব হইতেছে। আমরা সমস্ত মুসলমানেরা বিশ্বাস করি যে কবরের আযাব সত্য। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুনাহগারের কবরে আযাব হয়। আপনারা কি বিশ্বাস করেন রাসূল যে বলেছেন গুনাহগারের কবরে আযাব হয়, এই কথাটা সত্য কি না? সত্য, গুনাহগারের কবরে আযাব হয়। এর মধ্যে গুনায় গুনায়ও বেশ কম আছে, আযাবেও বেশ কম আছে। যদি মুর্দা বেদিন কাফির হয় তাহলে তার কবরে কিয়ামত পর্যন্ত আযাব হয়। বুঝে থাকলে বলেন, বেদিন কাফিরের কবরে আযাব হয় কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আর যদি মুর্দা গুনাহগার মুর্দা যদি বেদিন কাফির না হইয়া মুমিন মুসলমান হয় তাহলে মুমিন মুসলমানদের বিশেষ বিশেষ কিছু গুনাহ আছে, এই সব গুনার কারণে কবরে আযাব বেশি হয়। মুমিন মুসলমানদের কিছু গুনাহ এমন আছে যে গুনার কারণে কবরে বেশি আযাব হয়। এর মধ্যে একটা গুনাহ হইল, যেই মুসলমান কোনো অন্য লোকের পাওনা পরিশোধ করার তৌফিক থাকা সত্ত্বেও পাওনা পরিশোধ না করিয়া মারা যায় তাহলে তার কবরে আযাব হয়। তাইলে আমরা কি বুঝলাম? পাওনাদারের পাওনা না দিয়া মরা বালা না দিয়া মরা দরকার? কোন দিন মরমু যখন জানি না, তে তো তাড়াতাড়ি দিলেইতাম। পাওনাদারের পাওনা পরিশোধ করার তৌফিক থাকা সত্ত্বেও যদি কেউ পাওনাদারের পাওনা না দিয়া মারা যায় তার কবরে শক্ত আযাব হয়। আরেকটা গুনাহ হইল মুমিন মুসলমানের, যার কারণে তার কবরে আযাব হয়। পেশাব থেকে সতর্কতার সাথে পবিত্র না হইলে। পুরুষেরা পেশাব করার পরেও আরো কিছু সময় তার পেশাব ঝরে চুষে, কেউ 1 মিনিট চুষে, কেউ 2 মিনিট চুষে, কেউ 3 মিনিট চুষে, সবের এক রকম অভ্যাস। প্রত্যেকে যাচাই করিয়া দেখা দরকার যে আমি পেশাব করে শেষ করার পরেও আরো কতক্ষণ পর্যন্ত আমার পেশাব চুষে। যদি আপনার অভ্যাস থাকে পেশাব করে শেষ করার পরে আরো 2 মিনিট পর্যন্ত আপনার পেশাব চুষে, এই চুষা শেষ না হওয়া পর্যন্ত আপনি পানি ব্যবহার করবেন না। এখনো পর্যন্ত সমাজের বেশিরভাগ মুসলমান এমন পাওয়া যায় যারা পেশাব করার সাথে সাথেই পানি ব্যবহার করে চলে যান। আমার কথা বুঝে থাকলে বলেন তো, আপনি যে পেশাব করার সাথে সাথেই পানি ব্যবহার করে চলে গেলেন, চলে যাওয়ার পরে যে আরো 1 মিনিট কিছু পেশাব 1 বিন্দু 2 বিন্দু পেশাব যে চুষল,
এটা কি দোয়ার সাথে গেল না লঙ্গিত লাগলো? এই লঙ্গিটা যে নাফাক হইল, নাফাক লঙ্গি লইয়াই তো সারাদিন সারা রাত নমাজ পড়ে। না লঙ্গি পাক হয়, না নমাজ ঠিক হয়। এই সামান্য অবহেলার কারণে তার শরীরের কাপড় তাকে নাপাক, তার শরীর তাকে নাপাক, যে কারণে কোনো এক বেলার নমাজ তার আদায় হয় না। এই রকম অবহেলাকারী মুসলমানের কবরে শক্ত আযাব। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, পেশাব থেকে সতর্কতার সাথে পবিত্রতা অর্জন করো, কারণ পেশাব থেকে পবিত্রতা অর্জনের ব্যাপারে অসতর্ক হইলে কবরে কঠিন শাস্তি হয়। আমার কথা বুঝে থাকলে বলেন, আপনারা কি চান আপনাদের কবরে কঠিন শাস্তি হোক? তাইলে কি করা লাগবে? পেশাবের ব্যাপারে সতর্ক হওয়া। এখনের যুগটারে বলা হয় বিজ্ঞানের যুগ। এই বিজ্ঞানের যুগে কিছু মুসলমান বিজ্ঞান চর্চা করে হেদায়েত পায়, বেশিরভাগ মুসলমান বিজ্ঞান চর্চা করে পথভ্রষ্ট হয়। এই কারণে আমরা যারা বিজ্ঞান চর্চা করি, আমরা বিজ্ঞানের মাধ্যমে যেন হেদায়েত লাভ করতে পারি, পথভ্রষ্ট যেন না হই, সেই চিন্তাধারা নিয়ে বিজ্ঞান চর্চা করতে হবে। এই বিজ্ঞানের যুগে যে সমস্ত মুসলমান কোরআন হাদিসের শিক্ষা, সাধারণ শিক্ষা থেকেও দূরে থাকেন, এখনো আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান যেই কোরআন বিশ্বাস করে মুসলমান হইলাম, সেই কোরআনের শিক্ষার থেকে স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় অনেক দূরে অবস্থান করে। বেশিরভাগ মুসলমান এখনো কোরআন শিক্ষার ধারে কাছে আসতে রাজি। এই ধরনের মুসলমান যারা ইসলামের সাধারণ শিক্ষাটুকুও গ্রহণ করতে রাজি না, এরা যখন বিজ্ঞান চর্চায় লাগে, তখন স্বাভাবিকই এদের মনে প্রশ্ন জাগে যে আলিম উলামারা বলেন কবরে মুর্দার আযাব হয়, মানুষ মরে গেলে তো তার শরীরে অনুভূতি শক্তি থাকে না। একটা মরা মানুষের গায়ে যদি আপনি একটা শলা দিয়া কুচা দেন, কইবনি কেন? অনুভূতি শক্তি নেই। কুচা দিলে টের পায় না, কইবার মতো চেতনাও তার নেই। এই লোকের আবার আযাব হয় কিভাবে, কষ্ট হয় কিভাবে? এটা হলো বিজ্ঞানের দৃষ্টিতে নবীর কথার বিরুদ্ধে প্রশ্ন। এই রকম প্রশ্ন বর্তমান সমাজের বহু মুসলমানের মনে জাগে। যখন দেখে বিজ্ঞানের কথা কোরআনের সাথে মিলে না, কোরআনের কথা বিজ্ঞানের সাথে মিলে না, তখন ওই মনে মনে প্রশ্ন পোষণ করে, আর মনে করে আলিম উলামা এই সমস্ত কথা যে কইনি তা ঠিক না। আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা, কোরআনের কথা, হাদিসের কথারে যদি কেউ মনে করে ঠিক না, তাইলে তার আর ঈমান থাকে না, তার আর ঈমান থাকে না। তবে আমাদের বুঝার ব্যাপার, বিজ্ঞানের আলোকেই আমরা বুঝার চেষ্টা করি যে মানুষ মরলে পরে আবার শাস্তি হয় কিভাবে, মরা মানুষের আযাব হয় কিভাবে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় এই প্রশ্নের জবাব চমৎকার একটা উদাহরণ দিয়ে বুঝাইছে। উদাহরণটা হলো, একজন মানুষ ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখে
ফারও গেছে হরিণ শিকার করতে, বন্দুক লইয়া, বন্দুক হাতে নিয়ে পাহাড়ে গেল হরিণ শিকার করতে। বাস্তবে দেখে না স্বপ্নে দেখে? স্বপ্নে দেখে। হরিণ দৌড় দিয়া পলাইয়া গেল, আর তার সামনে আইসা একটা বাঘ দাঁড়াইল। বাঘে তারে খাপ ধরছে, তারে ধরত। এখন হরিণ দেখে না বাঘ দেখে? ভয় লাগেনি না লাগে না? বাঘ দেখার পরে পলানির জন্য দিল দৌড়, ফাউ বেড়া লাগিয়া হুসট খাইয়া পড়ি গেল মাটি। বাঘ পিছন থেকে দৌড়াইয়া আসতেছে, আর সে হুসট খাইয়া পড়ে গেছে। এই অবস্থায় তার কষ্ট হয়নি। এই অবস্থায় সে চিৎকার দিয়া বলল, বাঁচাও বাঁচাও। তার বিবি আসিল, তার খানদান। বিবিয়ে ধাক্কা দিয়া গুমটা কি জাগাইল, জাগাইয়া কইল, কিতা হইছে তোমার? হয় তুই বাঁচাইছস, আমারে বাঘে দড়ি লাইতস, বাঁচাইছস। বিবি হয়, তোমার বিছনাত তোমার পাশে আমিও শায়িত। বাঘ যদি আইয়া থাকে তোমারে ধরতো, আমি দেখলাম না কেন? খালি তুমি দেখো কেন, আমি দেখি না কেন? এই প্রশ্নের যেই জবাব, কবরে মুর্দার আযাব হয়, খালি মুর্দায় দেখে, দুনিয়ার মানুষে দেখে না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। দেখেন তো হাদিসের কথা বিজ্ঞান সম্মত না বিজ্ঞান বিরোধী? হ্যাঁ, হাদিসের কথা বিজ্ঞান বিরোধী নয়, হাদিসের কথা বিজ্ঞান সম্মত। এখানের বিজ্ঞানটা কি? এখানের বিজ্ঞানটা হইল, ঘুমন্ত মানুষের স্বপ্নে যা কিছু দেখে, জাগ্রত মানুষে তার কিছুই দেখে না। ঠিক তেমনি ভাবে মুর্দাকে কবরে দাফন করার পরে মুর্দা পরকালের জগতের যা কিছু দেখে, দুনিয়ার জীবিত মানুষে তার কিছুই দেখে না। তাহলে কবরের অবস্থাটা হইল স্বপ্নের মতো। আনন্দ ঠিকই আছে, কিন্তু জাগ্রত দেখে না। কষ্ট ঠিকই আছে, কিন্তু জাগ্রত মানুষে দেখে না। ঠিক তেমনিভাবে কবরের সুখ শান্তিও ঠিকই আছে, দুনিয়ার জীবিত মানুষে দেখে না। কবরের আযাব ঠিকই আছে, দুনিয়ার জীবিত মানুষে দেখে না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবীদেরকে কবরের যে আযাব গজব দেখতে দেন, কেন দেখতে দেন? দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য। কিন্তু সাধারণ মানুষকে কবরের শাস্তির অবস্থা দেখতে দেন না আল্লাহ। যেমনভাবে ঘুমন্ত মানুষকে স্বপ্নে আল্লাহ যা দেখতে দেন, জাগ্রত মানুষকে তা দেখতে দেন না, তেমনিভাবে কবরে মুর্দাকে আল্লাহ যা দেখতে দেন, দুনিয়ার জীবিত মানুষকে তা দেখতে দেন। রাসূল বলেন, সাধারণ মানুষকে আল্লাহ দেখতে দেন না কেন? তার কারণ হইল, রাসূল বলেন, আমরা নবীগণ কবরের যে অবস্থা আমরা দেখি, তোমরা সাধারণ মানুষে যদি সেই অবস্থা তোমরা যদি দেখতে, তাহলে জীবনে কোনোদিন কোনো মুর্দাকে কবরে দাফন করার সাহস পাইতা না। তাহলে এখানে দুইটা কথা। একটা কথা হইল, নবীগণকে আল্লাহ কবরের অবস্থা জানতে দেন কেন? মানুষকে সতর্ক করার জন্য। সাধারণ মানুষকে জানতে দেন না কেন? কারণ সাধারণ মানুষে কবরের অবস্থা জানলে জীবনে কোনোদিন মুর্দা কবরে দাফন করার সাহস করত না। এই হইল কবর জগতের অবস্থা। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইতেছিলেন, রাস্তার পাশে দেখলেন
এক কবরে মুর্দার আযাব হইতেছে, সে মহা বিপদে আছে, আযাব হইতেছে। তারপরে তিনি তার কাজে চলে গেলেন। কাজ সারার পরে আবার যখন এই রাস্তা দিয়ে ফিরে আসলেন, দেখলেন মুর্দার কবরের আযাব বন্ধ হয়ে গেছে। সে আর বিপদে নাই, এখন সে সুখে শান্তিতে আছে। মুসা আলাইহিস সালাম কবরবাসী মুর্দাকে জিজ্ঞাসা করলেন, আমি যাওয়ার পথে দেখিয়া গেলাম তোমার কবর আযাব হইতাছে, ফিরার পথে দেখলাম আযাব বন্ধ হইয়া গেছে, তোমার কবরের আযাব বন্ধ হইল কিভাবে? মুর্দা মুসা আলাইহিস সালামকে জবাব দিল, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া আসি, আমার যখন মরণ হয়েছিল, তখন দুনিয়াতে আমি আমার বিবিকে গর্ভবতী অবস্থায় রাখিয়া আইছিল। আমার মরণের কিছুদিন পরে আমার গর্ভবতী বিবির গর্ভ থেকে একটা এতিম বাচ্চা জন্ম হয়েছিল। সেই এতিম বাচ্চাটারে আমার বিবি আজকে একজন উস্তাদের কাছে নিয়ে ভর্তি করে দিল লেখাপড়া করানোর জন্য। সেই উস্তাদ আমার এতিম বাচ্চারে আজকে প্রথম সবক পড়াইছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটাই হইল মুসলমানের প্রথম পড়া, প্রথম সবক। বিসমিল্লাহির রহমানির রহিম এর আগে মুসলমানের কোনো পড়া নাই। বুঝে থাকতে বলুন তো, মুসলমানের প্রথম সবকটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ঘটনার বাকি অংশ হওয়ার আগে আরেক ঘটনা কইলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে জিবরিল ফেরেশতা প্রথম যেদিন ওহী নিয়ে আসলেন, বললেন ইকরা, পড়ুন। রসুল বলেন মা আনা বিকারিইন, আমি পড়নেওয়ালা না। আবার জিবরিল বললেন পড়ুন। রসুল বলেন আমি পড়ুয়া নই। জিবরিল তৃতীয়বারের বেলায় বলেন ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে পড়ুন, আল্লাহর নামে পড়ুন। তখন রাসূল পড়া শুরু করলেন। জিবরিল যতক্ষণ পর্যন্ত পড়ুন বলেছেন ততক্ষণ পর্যন্ত রসুল পড়েননি। যখন বলেছেন আল্লাহর নামে পড়ুন, তখন রসুল পড়া শুরু করেছেন। এখানে শিক্ষা আছে এটা যে মুসলমানের প্রথম পড়া হইল আল্লাহর নাম নিয়ে। মুসলমানের প্রথম পড়া আল্লাহর নামে শুরু হয়। আর আল্লাহর নামে শুরু করার বাক্যটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কবরের মুর্দা মুসা আলাইহিস সালামকে বলল, আমার এতিম বাচ্চারে তার উস্তাদে আজকে প্রথম সবক পড়াইছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওইদিকে দুনিয়াতে আমার এতিম বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, আর এইদিকে আল্লাহ কবরে যেই ফিরিস্তা আমারে শাস্তি দিত, ওই ফিরিস্তারে আল্লাহ হুকুম দিছেন আযাব দেওয়া বন্ধ করো। ফিরিস্তা আল্লাহর কাছে জানতে চাইল কেন? আল্লাহ ফিরিস্তাকে বললেন তার এতিম বাচ্চা আমারে রহমান কইছে, রহিম কইছে। রহমান রহিম অর্থ মেহেরবান, দয়ালু। যেই ছেলের যেই লোকের এতিম বাচ্চা আমারে রহমান কইল, রহিম কইল, এর পরেও যদি আমি তার বাপরে আযাব দিতেই থাকি, তাইলে আমি রহমান রইলাম কোথায়, রহিম রইলাম কোথায়? কাজে আমার রহমান নামের খাতিরে, আমার রহিম নামের খাতিরে এই এতিম বাচ্চার কবরের আযাব বন্ধ করো। ঘটনা ফুতির কথা না তফসিরের কিতাবের কথা?
কিতাবের নামটা ইয়াদ আছে নাকি? তফসিরে কবির, পৃথিবী বিখ্যাত তফসিরের কিতাব। লেখক ও পৃথিবী বিখ্যাত আলেম ইমাম রাজি। ইমাম রাজি এই তফসিরে কবিরে মুসা আলাইহিস সালামের এই ঘটনা লিখেছেন। এর দ্বারা আমরা কি বুঝলাম? আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ে, আল্লাহর নাম ছাড়া পড়ে না আল্লাহর নামে পড়ে? আমার বাচ্চার আল্লাহর নামে পড়ার কারণে আমার কবরের আযাব মাফ হওয়ার ব্যবস্থা আসেনি না নাই? এই জন্য বলছিলাম আপনাদের যাদের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে, আপনাদের এই পড়ার দ্বারা যত উপকার ভবিষ্যতে আছে এর মধ্যে একটা হইল কবরের আযাব মাফ হওয়ার ব্যবস্থা আছে। মাদ্রাসায় পড়ে যারা আলেম হন, আলেমগণকে আল্লাহ বেশ কিছু দায়িত্ব দিছেন। এই দায়িত্বের পার্থক্যটা বোঝার জন্য বলি। এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ভালো রকম স্মরণ রেখো, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। প্রত্যেকটা মানুষকেই কিয়ামতের দিন আল্লাহর কাছে যার যার দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। কার কি দায়িত্ব ব্যাখ্যা করে রাসূল বলেন, যিনি সারা দেশের শাসনকর্তা, সারা দেশবাসীকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালানি তার দায়িত্ব। যিনি সারা দেশের শাসনকর্তা, সারা দেশের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালানি তার দায়িত্ব। যিনি সারা দেশের শাসনকর্তা না, একটা পরিবারের কর্তা, পরিবারের সকলকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালানি তার দায়িত্ব। যিনি দেশেরও শাসনকর্তা না, পরিবারেরও কর্তা না, তার বউও নাই, ছেলে মেয়েও নাই, কর্মচারীও নাই, গোলামবান্দিও নাই, তার অধীনে কেউ নাই। রাসূল বলেন, এই লোকটা নিজের 3.5 হাত বডির কর্তা। তোমার 3.5 হাত বডিকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। কথা বুঝলেন কিনা? তাহলে যার বউ বাচ্চা নাই, তার দায়িত্ব হইল তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচার পথে চলো। যার বউ বাচ্চা আছে, তার দায়িত্ব হইল তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, তোমার বউ বাচ্চাকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। আর যিনি সরকার প্রধান, তার দায়িত্ব তোমার দেশের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। কিন্তু যারা আলেম, তাদের দায়িত্ব গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। কার দায়িত্বটা বেশি বড়? আলেমদের দায়িত্বটা বেশি বড়। তোমরা শুধু জান বাঁচাইলে আল্লাহর কাছে রক্ষা নাই, শুধু বউ বাচ্চা বাঁচাইলে রক্ষা নাই। গোটা মানব জাতিকে তোমরা জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও, এটাই আলিম সমাজের দায়িত্ব। এই মর্মে আল্লাহ বলেন, ওয়ালিয়ুনজিরু কওমাহুম, গোটা জাতিকে তোমরা জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান। জাহান্নাম থেকে বাঁচার পথ আছে সর্বমোট 4টা। রাসূল বলেন, এই 4 পথ ছাড়া 5 নম্বর আর কোনো পথ নাই। জাহান্নাম থেকে বাঁচার পথ আছে কটা? 4 পথ ছাড়া 5 নম্বর কোনো পথ নেই। রাসূল বলেন, কুন আলিমান। জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ হইল তুমি আলেম হও। কিন্তু আলেম হওয়ার সুযোগ তো হলেরই থাকে না।
কেউ সারা জীবন গৃহস্থী নিয়ে ব্যস্ত, কেউ সারা জীবন ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত। এই জন্য রসুল বলেন, যাদের আলিম হওয়ার সুযোগ নাই, তোমরা আলিমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলিম হওয়াটা হইল জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। সুযোগ যাদের নাই তারা আলিমের ছাত্র হবে, এটা হইল জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর। কিন্তু যেসব কারণে মানুষের আলিম হওয়ার সুযোগ থাকে না, এইসব কারণে আলিমের ছাত্র হওয়ারও সুযোগ থাকে না। মাদ্রাসাত ভর্তি হইল, তে আলিমের ছাত্র হইল। গৃহস্থির কারণে মাদ্রাসায় ভর্তি হইতে পারে, ব্যবসার কারণে মাদ্রাসায় ভর্তি হইতে পারে, স্কুল কলেজের লেখাপড়ার কারণে মাদ্রাসায় ভর্তি হইতে পারে। না আলিম হওয়ার সুযোগ আছে তার, না আলিমের ছাত্র হওয়ার সুযোগ আছে। আপনারা কি তা কই? যারা আলিম হইল না, মাদ্রাসা তো ভর্তি হইতে পারল না, এরা যাইতো গিনি জাহান্নাম, না এরারও বাঁচানির দরকার? রসুলে এদের জন্য বলেন, আও মুস্তামিআন আও কালা মুত্তাবিআন। তোমার যদি আলিম হওয়ারও সুযোগ না থাকে, আলিমের ছাত্র হওয়ারও সুযোগ না থাকে, 3 নম্বর পথ হইল আলিমের কথা শুনো আর তাদের কথা মতো জীবন যাপন করো। এটা কত নম্বর? 3 নম্বর পথ। প্রতি বছর মাদ্রাসাত এই সবার আয়োজন কেন করা হয়? আপনারা 3 নম্বর পথে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আপনি হইতে পারেন একজন কৃষক, আসুন মাদ্রাসার সবাই জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে যান। আপনি হইতে পারেন একজন ব্যবসায়ী, মাদ্রাসার সবাই আসেন জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে যান। আপনি হইতে পারেন একজন স্কুল কলেজের ছাত্র, কিন্তু আপনিও মুসলমান, আপনারও মরণ আছে, আপনারও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে। আপনারা কি দেখুন, যারা স্কুলও পড়ে এরা জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? বাঁচার দরকার আছে। মাদ্রাসার সবাই আসেন, আলিমের কথা শুনেন, আলিমের কথা মতো জীবনযাপন করেন। আপনি গৃহস্থী কইরাও জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, আপনি ব্যবসা করেও জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, আপনি স্কুল কলেজে লেখাপড়া করেও জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। স্কুল কলেজে পড়াও জাহান্নাম থেকে বাঁচা যায়, শুধু তা না, স্কুল কলেজে পড়া সওয়াবও পাওয়া যায়। স্কুল কলেজে পড়া সওয়াবও পাওয়া যায়, কিন্তু বিনা শর্তে না, 2 শর্তে। কিতা কইলাম? স্কুল কলেজে পড়া সওয়াব পাওয়া যায় বিনা শর্তে না 2 শর্তে? 2 শর্তে। 2 শর্তের প্রথম শর্ত হইল, আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, বাধা নাই, কিন্তু আপনার স্মরণ থাকতে হবে যে আমি মুসলমান, আমি মুসলমান। আমি যেহেতু মুসলমান, আমার কলেমা কালাম জানা লাগবে। আমি যেহেতু মুসলমান, আমার উযু গোসল জানা লাগবে। আমি যেহেতু মুসলমান, আমার পাক না পাক জানতে হবে। আমি যেহেতু মুসলমান, আমার নামাজ বন্দেগি করতে হবে। বলেন তো, কলেমা কালাম জানা, উযু গোসল জানা, পাক না পাক জানা, নামাজ বন্দেগি করা শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য ফরজ না সমস্ত মুসলমানদের জন্য ফরজ? সমস্ত মুসলমানদের জন্য। অত্যন্ত দুঃখের ব্যাপার, বর্তমান সমাজের শতকরা 99 জন মুসলমান, মুসলমান হিসাবে আমার কলেমা কালাম জানা ফরজ, এই কথাও জানে না। মুসলমান হিসাবে আমার উযু গোসল জানা ফরজ, এই কথাও জানে না। মুসলমান হিসাবে আমার পাক না পাক জানা ফরজ, এই কথাও জানে না।
মুসলমান হিসাবে আমার নমাজ বন্দেগী জানা ফরজ, এই কথাও জানে না। অথচ হাদিস শরীফে আল্লাহর রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই যে কয়েকটা বিষয়, কলেমা কালাম, উযু গোসল, পাক নাফাক, নমাজ বন্দেগী, এগুলি শিক্ষা করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। কিতাবুল্লাহ সাবহল কলিমা কালাম জানা কতজন মুসলমানের জন্য ফরজ? উযু গোসল জানা কতজন মুসলমানের জন্য ফরজ? নমাজ হিকা, নমাজ পড়া কতজন মুসলমানের জন্য ফরজ? এই অতহান কথা হয়ে যায়। এই কারণে মাদ্রাসার পক্ষ থেকে সভা করা হয়, সারা বছর তো গৃহস্থী করিয়া খাটাও, জাহান্নাম থেকে বাঁচার পথ সবাত আইয়া চিনিয়া যাও। সারা বছর তো ব্যবসা করিয়া খাটাও, একদিন সবাত আইয়া জাহান্নাম থেকে বাঁচার পথ চিনিয়া যাও। মাদ্রাসার আলিমহল একা একা জান্নাত যাইতা চাইন, এই গতিকে সবার আয়োজন করইন না, আপনারে লগে লইয়া যাইতা চাই। এইটা কার স্বার্থ? এই সভাটা এটা তাদের স্বার্থ না আপনাদের স্বার্থ? আলিমে যদি মনে করতা আমি নমাজ রোজা করি, এবাদত বন্দেগী করি, আলাল আরাম মানিয়া চলিয়া আমি ব্যস্ত যাইমুগি, দেশের মানুষ, সমাজের মানুষ নমাজ রোজা কলেমা কালাম না শিখলে, এবাদত বন্দেগী না করলে দেশের মানুষ জাহান্নামে যাইব, আমার কিতা আইব যাইব, তাইলে এই সভা করলা না? অনেক কিতা কোন যাব খেনে সভা করুন, নিজেরা এবাদত বন্দেগী হিকার লাগি না আপনারা বুঝানির লাগি? তাহলে এই সভা কার স্বার্থে? এই সভা সর্বস্তরের মুসলমানের স্বার্থে। এখানে আসো, জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে যাও। তাই রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলিম হও, এটা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলিম হওয়ার সুযোগ যাদের নাই তাদেরকে রাসূল বলেন আলিমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। মাদ্রাসার যারা ভর্তি হয়েছে এরা আলিমের ছাত্র, এরা 2 নম্বর পথে আছে। মাদ্রাসাত পড়িয়া যারা আলিম হইছেন তারা 1 নম্বর পথে আছে। মাদ্রাসার যারা পড়তো ভর্তি হয়েছে এরা ক নম্বর পথে আছে? 2 নম্বর পথে। যারা মাদ্রাসাত ভর্তি হইবারও সুযোগ নাই তাদেরকে রাসূল বলেন আলিমের কথা শুনো আর আলিমের কথা মতো জীবন যাপন করো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। অন খৌকাই সবার আয়োজন আপনারা কত নম্বর পথে বাঁচানির লাগি? 3 নম্বর পথে বাঁচানি। আলিমও হইতে পারছেন না, মাদ্রাসার ছাত্র হইতে পারছেন না, আউকাই কেন আইয়া আলিম হলতের কথা হইন না, এই কথা মতো চলৌকা, আপনিও জাহান্নাম থেকে বাঁচতে পারবা, এটা 3 নম্বর পথ। আলিম হলতে আপনারা জাহান্নাম থেকে বাঁচানির লাগি যত কথা সারা জীবন কইবা, আর আপনারা সারা জীবন যত কথা শুনবা, সব কথার মূল কথা 2টা। এক কথা হইল আল্লাহ যে কামের হুকুম করছেন ই কাম করো, আর এক কথা হইল আল্লাহ যে কাম করতে নিষেধ করছেন তা ছাড়ো। সারা জীবন বর আলিম হলতে আপনারা জাহান্নাম থেকে বাঁচার লাগি, বাঁচানির লাগি যত কথা কইবা, আপনারা সারা জীবন আলিম হলতের কাছ থেকে যত কথা শুনবা, সব কথার সার কথা 2 কথা। 1 নম্বর আল্লাহ যে কামের হুকুম করছেন ই কাম করো, 2 নম্বর আল্লাহ যে কাম নিষেধ করছেন ই কাম ছাড়ো। বুঝি থাকলে খোকা সকল কথার সার কথা কটা 2টা। যেমন দরকা আল্লাহ মুমিন মুসলমানরে দৈনিক 5 বার নমাজ পড়ার হুকুম করছেন, এইখান করো। রমজান মাসে রোজা রাখার হুকুম করছেন, এইখান করো। সুদ খাইতে নিষেধ করছেন, এইখান ছাড়ো। ঘুষ খাইতে নিষেধ করছেন, এইখান ছাড়ো। খোকা আলিম হলতে সারা জীবন
সারা জীবন আপনারা যত কথা বুঝাই, আপনারা সারা জীবন আলিমহলতের কাছ থেকে যত কথা শুনবা, সকল কথার সার কথা কটা দুইটা। আল্লাহ যেখান করার কথা কইছেন এখান করো, আর আল্লাহ যেখান করতে নিষেধ করছেন ওখান ছাড়ো। এর বাইরে আর কোনো কথা নাই, মাত্রই দুইটা কথা। আল্লাহ যেখান কর্তায় কইছেন এখান করো, আর যেখান কর্তায় না কইছেন এখান ছাড়ি দাও। এই জন্য কোরআনের বিভিন্ন আয়াতে, রাসূলের বিভিন্ন হাদিসে বারবার 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 বলা হয়েছে দৈনিক 5 বেলার নামাজ পড়ো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। দৈনিক 5 বেলা নামাজ না পড়িয়া জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। আর আল্লাহ যত হাম করতে নিষেধ করছেন, আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান নমাজ না পড়তে না পড়তে না পড়তে, নমাজ না পড়া যে গুনাহ আও কথা পড়ি দিছে। নমাজ না পড়লে যে গুনাহ হয় আও কথা ইয়াদ নাই। আপনারা কিতা মনে করেন, আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের বেশিরভাগ মুসলমানে নমাজ পড়ে না বেশিরভাগে পড়ে না? সারা জীবন ভর নমাজ না পড়তে না পড়তে অবস্থা এমন হইছে, নমাজের সময় দোকানে বইয়া গপ করে, গপ করতে করতে নমাজের টাইম যায় কি, নমাজও যাওয়ানের কোনো কল্পনা জল্পনাও নাই। নমাজ না পড়লে যে গুনাহ হয় এই কল্পনাও নাই। এই অবস্থা ধারণ করছে আল্লাহর হুকুম পালন করার বেলা। ঠিক তেমনি ভাবে কতগুলি জিনিস আল্লাহ নিষেধ করিয়া দিয়েছেন, হারাম করিয়া দিয়েছেন। হারাম করতে 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 অবস্থা এমন হয়েছে এখন এটা যে হারাম এই কথা ইয়াদও নাই। হারাম কাম সদা সর্বদা করে তো করেও এটা যে হারাম এই কথা মনে হবে। এই ধরনের বেশ কিছু হারাম খাম গুনাহ এই সমাজে চালু আছে। এই সমস্ত মুসলমানদের জাহান্নাম থেকে বাঁচাইবার পথ আপনারা কেমনে বুঝাই, একটা উদাহরণ দেই। হনুক চৈত্র মাস থেকে বৃষ্টি পড়া সাধারণত শুরু হয়। কাতি মাসও, অগ্রহায়ণ মাসও, পুষ মাঘ ফাল্গুন মাসও বৃষ্টি পড়ে না হইলেও সারে। চৈত্র মাস থেকে বৃষ্টি পড়া শুরু হয়। ধরুন কথার কথা, কাতি মাসও 1 ফোঁটা বৃষ্টি হইল না, আগন মাসও 1 ফোঁটা বৃষ্টি হইল না, পুষ মাসও হইল না, মাঘ মাসও হইল না, ফাল্গুন মাসও হইল না, চৈত্র মাসেও 1 ফোঁটা বৃষ্টি হইল না। 6 মাস গেল কি বৃষ্টি ছাড়া। ক্ষেত হুকাইবনি, মাটি ফাটবনি, ক্ষেত হুকাইয়া মাটি সাদা হইয়া ফাটিয়া গেছে কি। বৃষ্টি না থাকার কারণে আল চলে না, গৃহস্থী চলে না, ফসল ফলে না। এমত অবস্থায় 2 ফুটা 3 ফুটা 4 ফুটা বৃষ্টি যদি আপনার ক্ষেত পড়ে, কফুটা 2 ফুটা 3 ফুটা 4 ফুটা বৃষ্টি যদি আপনার ক্ষেত পড়ে, আল চলবনি, গৃহস্থী হইবনি, ফসল ফলবনি, ফলত না। ঠিক তেমনি যেই মুসলমান বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর নমাজ না পড়তে না পড়তে না পড়তে খাটায়, আসেনি এমন মুসলমান? যেই মুসলমান বছরের পর বছর, বছরের পর বছর গান বাজনা হুনতে 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 দিন রাত 24 ঘন্টা খাটায়, আসেনি এমন মুসলমান? তারে একদিনের সভা তাই নিয়া বইয়া 3 ঘন্টা ওয়াজ শুনাইয়া দিলা, এর মানে হইল আপনার হুকনা ফাটা ক্ষেতের মাঝে 3 ফুটা বৃষ্টি হইল। হুকনা ক্ষেতের মাঝে, ফাটা ক্ষেতের মাঝে বৃষ্টি কবটা হইছে,
আল চলবনি, ফসল ফলবনি। এই কারণে একদিনের ওয়াজে আমরার খেত হুকাইয়া ফাটি গেছে, খামায় না। একদিনের ওয়াজে খামায় না। এই কারণে প্রত্যেক দিনেই ওয়াজও যাওয়া দরকার। যেদিন হুনমু ওয়াজ হইতেছে ওখানেই যাওয়া দরকার। আমার খেত হুক না, আমার 1-2 ফুটা ভাঙনি আমার খেত আল চলতো না। মানুষের গুনাহ করার অভ্যাস হইল হুকনা ক্ষেতের মতো, আর ওয়াজ হইল বৃষ্টির মতো। ক্ষেত হুকাই গেলে 1-2 ফুটা বৃষ্টি যেমন খামায় না, যথেষ্ট পরিমাণ বৃষ্টি লাগে। বছর চুক্তি নমাজ না পড়তে সারা বছর গান বাজনা শুনতে এইরকম মনের ক্ষেত শক্তি জাগি একদিনের ওয়াজে খামায় না। কতগুলি গুনাহ আমাদের সমাজে এমনভাবে চালু হয়েছে, এই গুনাহগুলি করতে দিল অন্তর মানুষের পাথরের মতো শক্ত হয়ে গেছে। এখন ওয়াজের দ্বারা আর এই অন্তর নরম হয় না। যে সমস্ত গুনাহ আমরার সমাজও এত ব্যাপকভাবে চালু হয়েছে যে এখন আর এটাকে গুনাহই মনে করে না। এইরকম বেশ কিছু গুনাহ আছে যে এই গুনাহ করতে অভ্যাস এমন খারাপ হয়েছে এখন আর এটাকে গুনাহই মনে করে না। এমন কয়েকটা গুনার কথা আপনারা ইয়াদ করে। 1 নম্বর হইল গান। 1 নম্বর গান। আল্লাহর বিধান মতো গান গাওয়া, গান হুনার ব্যবস্থা করা হালাল না হারাম? হারাম। 2 নম্বর হইল বাজনা। 2 নম্বর কিতা? বাজনা। 3 নম্বর হইল 1 নম্বর গান, 2 নম্বর বাজনা, 3 নম্বর হইল মানুষ পশুর ছবি। মানুষের ছবি, জীব জানোয়ারের ছবি। একান্ত ঠেকা বশত ছাড়া মানুষের ছবি, মানুষ পশুর ছবি তোলা হারাম। মানুষ পশুর ছবি ব্যবহার করা হারাম। মানুষ পশুর ছবি ঘরে লটকাইয়া রাখা হারাম। হ্যাঁ, ট্যাক্সে বেটার লাগি হারাম নাই। ট্যাক্সে কে আপনি যাইতে আওয়াজ ফাস্টফুডও ছবি না লাগাইলে মক্কা যাইতে দিত নাই। কি দেখো এখন আপনি যে আপনার ফাস্টফুডের মধ্যে ছবি লাগাইলা, আপনার বিশার মাঝে ছবি লাগাইলা, বিলাসিতার কারণে আউসে রঙ্গে না টেকা বসত, ওই ফাস্টফুডের ছবি হারাম না, বিশার ছবি হারাম না। বিলাসিতা করিয়া লাগাইছেন না, ঠিক কিয়া লাগাইছেন? কথা বুঝলানি যাব? ফাস্টফুডও ছবি লাগাইছেন বিলাসিতা করিয়া না ঠিক কিয়া? ওইটা হারাম না। মোবাইল পকেটে লইয়া চলে সারাদিন, যেখানে যায় সেখানেই ছবি তুলে, যেখানে যায় এখানেই ছবি তুলে। তার মোবাইলের ভিতরে দেখা যায় শত শত ছবি সেট করা। এটা কোন টাকা সেই মোবাইলের ভিতরে যে ছবি সেট করা থাকে, ইটার টাকা বসত না বিলাসিতা? বিলাসিতা হারাম। জাহান্নামে যাওয়ার পথ, জাহান্নাম তাকি বাঁচার পথ নাই। কৌকাসা বহল টেকা ছাড়া ছবি তোলা, টেকা ছাড়া ছবি রাখা, টেকা ছাড়া ছবি ব্যবহার করা জাহান্নাম তাকি বাঁচার পথ না জাহান্নামও যাওয়ার পথ? আলিমহলতের দায়িত্বই হইল আপনারা জাহান্নামও যাওয়ার পথে সারি দেওয়া, না আটকানি। আটকানি যদি দায়িত্ব হয় তা আমরা যতক্ষণ পর্যন্ত মানুষে হারাম ছবি তোলা বন্ধ না করব ততক্ষণ পর্যন্ত আমরা হওয়াই লাগবো ছবি তোলা জাহান্নামে যাওয়ার পথ, ছবি তোলা জাহান্নামে যাওয়ার পথ, ছবি তোলা জাহান্নামে যাওয়ার পথ। যারা যাও জাহান্নামও জানিয়া বুঝিয়া যাও, কিয়ামতের দিন যেন আল্লাহরে কইতাই না ভালো আমি জানছিলাম না। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি মুসাব্বিরুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন কিয়ামতের দিন যত মানুষের যত আযাব হবে, শাস্তি হবে, এর মধ্যে যারা ছবি তুলছিল এদের শাস্তি সবচেয়ে কঠিন হবে।
ছবি তোলার শাস্তি হবে অন্য পাপের শাস্তির থেকে কঠিন। কেন কঠিন? কি শাস্তি? এর বিবরণ দিয়া হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, যারা টেকা ছাড়া মানুষের ছবি তুলছে, যারা টেকা ছাড়া পশু জানোয়ারের ছবি তুলছে, এরারে যে আল্লাহ হাসরের মতো জিন্দা করিয়া দাঁড় করাইবা, ইয়া আল্লাহর ক্ষমতা আসেনি তার ছবিটারেও আবার বার করতা, ওই ছবিটারেও বার করবা। বার করে আল্লাহ জিগাইবা এই ছবিটা খেয়ে চাচ্ছিল, ছবি খেয়ে তুলছিল, হইব আমি তুলছিলাম। আল্লাহ জিগাইবা এটার দিকে মুখ আছে মাতে না কেনে, কইবেটার জান নাই, এর দায় মারতে পারে না। আল্লাহ জিগাইবা এটার দিকে চৌক আছে দেখে না কেনে, জবাব একটা ওই কইবেটার জান নাই, দেখে না। আল্লাহ জিগাইবা এটার দিকে খান আছে শুনে না কেনে, একই জবাব, জান নাই এই কারণে শুনে না। আল্লাহ জিগাইবা এটার দিকে আঁত আছে ধরে না কেনে, কইব এটার জান নাই এই কারণে ধরতে পারে না। আল্লাহ জিগাইবা এটার দিকে ফাও আছে আঁটে না কেনে, কইব এটার জান নাই এর দায় আঁটতে পারে। তখন আল্লাহ কইবা আমার নবী এক ঘোষণা দিয়া কইসলা ছবি তুললে বেশি কঠিন শাস্তি হবে হাসরের মাঠে। এর বাদেও তুই বিলাসিতা কইরা ছবি কেনে তুলছস? ছবি যখন তুলছস এখন এটারে জান দিয়া মাতাইবে, দেখাইবে, শুনাইবে, আটাইবে না ভারস্তে জাহান্নামে যাইবে। এখন তোমার ছবিরে তুমি জান দেও, জান দিয়া মাতাও, দেখাও, আটাও, যদি জাহান্নাম থেকে বাস্তায় চাও। আর যদি জান বানাইতাই ভালো না, তে শরীর খেনে বানাইছিলাই জাহান্নামে যাও। কথা বুঝি থাকলে কলকাতা বহল। ছবি তোলার শাস্তি হাসরের মাঠে সবচেয়ে কঠিন, যে আল্লাহ রসুলে কইছেন কঠিন শাস্তিটা কিতা এবং কোন কারণে বুঝলানি। একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাজার তাকি একটা ময়ূরের ছবি সাফা চাদর কিনিয়া এনে গরলত খাইয়া দিয়েছে। আগের দিন রসুলে ময়ূরের ছবি সাফা চাদর কিনিয়া গরলত খাইয়া দিয়েছে। বাদের দিন জিবরিল ফিরিস্তা ওহী লইয়া আইছে। অন্য দিন ওহী লইয়া আইলে গড় নবীর কাছে আইন, আজকু ওহী লইয়া আইয়া বাইরাও বাইতাছেন জিবরিল ফিরিস্তা। আজকু আর নবীর গড় ঢুকেন না। নবী জিবরিল ফিরিস্তারে জিগাইন, ও জিবরিল, যতদিন ওহী লইয়াও আমার গড়ের ভিতরে আমার খান্দা তাও, আজকু বাইরেও বাইতাছ কেন? বলে আজকে বাইরেও বাই থাকার কারণ হইল আজকু আল্লাহ যে ওহী দিয়া ফাটাইছেন, এই ওহীটা হইল আপনার জন্য, আপনার উম্মতের জন্য। মানুষের ছবি তোলা হারাম, জীব জানোয়ারের ছবি তোলা হারাম। এটা আজকের ওহী লই আইছি। এটা আইয়া দেখি আপনার গড় ছবি লটকাই। আজকে ওহী লই আইছি, আল্লাহ ফাটাইছেন আপনার জন্য মানুষ পশুর ছবি তোলা হারাম, মানুষ পশুর ছবি লটকানি হারাম, ব্যবহার করা হারাম। আইয়া দেখি আপনার গড় এই ছবি লটকাই, এর দায় বাইরে বেঁধেছে। রসুল এখন, ও জিবরিল, ছবি হারাম, ওহি আজকু লইয়া আইছ। আমি তো ছবিওয়ালা চাদর খালকু কিনছিলাম। কথা বুঝুকা যাব। রসুলের ছবি সাফা চাদর কিনছিলা গত খাইল, আর ছবি হারাম ওহি লইয়া আইছেন জিবরাইল আজকু। তাইলে রসুলে ছবিওয়ালা চাদর কিনছিলা হারাম হওয়ার পরের দিন না আগর দিন? আগের দিন। রসুলের ছবিওয়ালা চাদর কিনছেন আগের দিন, আর ছবি হারাম ওহী লইয়া আইছেন জিবরাইল বাদের দিন। এখন রসুল এখন, ও জিবরিল, গতকাল তো ছবি হারাম আছিল না, আজকু ওহী লইয়া আইছো ছবি হারাম। আমি তো হারাম হওয়ার বাদে কিনছি না, হারাম হওয়ার আগের দিন কিনছি। ওখানে আমার চাদর কিনা করতাম। কথা বুঝলানি? আমি তো খালকু কিনছি ছবি সাফা চাদর, খালকু তো ছবি হারাম আছিল না। এখন আজকু যে তুমি ওহী লই আইছো ছবি চাপা হারাম, আমার চাদর কিতা করতাম? জিবরিলে বাইরে উবাইতে কে কই, আল্লাহর রসুল, এই ময়ূরের মাঝে যতটা ছবি আছে প্রত্যেকটা ছবিরে সিরিয়া এমনভাবে টুকরা করো যাতে ছবির খল্লা যায় এক টুকরা, তার শরীর যায় আর এক টুকরা।
আল্লাহর রসুলের চাদরটারে প্রত্যেকটা ছবিরে সিরিয়া এমনভাবে টুকরা টুকরা করলা যে প্রত্যেকটা ছবির খল্লা গেল এক টুকরা, তার শরীর গেল আরেক টুকরা। তখন জিবরিল ফিরিস্তা নবীর ঘরে ঢুকলাম। এই যদি স্বয়ং নবীর অবস্থা হয়, তা আমরা যারা যার যার ঘরের মাঝে বাবার ছবি, মার ছবি, কুত্তার ছবি, বিড়ালের ছবি, ছেলের ছবি, মেয়ের ছবি লটকাইয়া রাখি, আমরা আর কি উপায় হইব? আমরা আর কি উপায়? একজন সাহাবিয়ে রসুল জিজ্ঞাসা, ও আল্লাহর রসুল, আপনি যে কইলা ছবি তোলা হারাম, আমার তো পেশা ওই ছবি তুলি আর বেশি আর সংসার চালাই। আমার রুজির ব্যবস্থা এইটা, ছবি তুলি আর বেশি আর সংসার চালাই। ছবি তোলা হারাম হইলে আমি সংসার চালাইম কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে ফরমাই, আল্লাহর জগত লক্ষ লক্ষ কোটি কোটি জিনিস আছে, একটার ছবিও আল্লাহ হারাম করছেন না, মাত্র দুইটা জিনিসের ছবি হারাম করছেন। মানুষের ছবি তোলা হারাম, জীব জানোয়ারের ছবি তোলা হারাম। এই মানুষ আর জানোয়ার ছাড়া জগতের সব কিছুর ছবি তুলতে থাকো, বেচতে থাকো, সংসার চালাইতে থাকো। আসমানের ছবি, জমিনের ছবি, চন্দ্রের ছবি, সূর্যের ছবি, তারকার ছবি, সাগরের ছবি, পাহাড়ের ছবি, গাছের ছবি, পাতার ছবি, লতার ছবি, ফুলের ছবি, ফলের ছবি, লক্ষ কোটি জিনিস আছে দুনিয়াতে। ছবি তুলো বেচো, হারাম নাই। শুধু মানুষের ছবি তোলা হারাম আর জীব জানোয়ারের ছবি তোলা হারাম। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসবীর। যেই ঘরের মধ্যে আখামা কুত্তা থাকে, আখামা কুত্তা কোনটা? যে কুত্তায় শিকার ধরতে পারে না, বিলাসিতার জন্য যে কুত্তা ফেলা হয়, খামের কুত্তা না, আখামা। আখামা আল্লাহ রসুলে ফরমান, যে ঘরের ভিতরে আখামা কুত্তা জাগা দেওয়া হয় আর যে ঘরের ভিতরে বিলাসিতার ছবি রাখা হয়, এই ঘরের ভিতরে রহমতের ফিরিস্তা ঢুকেন না। কাজেই ছবি যে হারাম, এই ব্যাপারে অসংখ্য অগণিত হাদিস আছে। এই ছবি তোলা, ছবি নিয়ে বিলাসিতা করা, ছবি গড়লটখানি, ছবি সযত্নে রাখা জান্নাতে যাওয়ার পথ না, জাহান্নামে যাওয়ার পথ। কাজে আমরা যারা আল্লাহ দায়িত্ব দিছেন আপনারা জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানি, আমরা খোয়া লাগবো যে ছবি তোলা, ছবি ব্যবহার করা জাহান্নাম থেকে বাঁচার পথ না, জাহান্নামে যাওয়ার পথ। বুঝি থাকলে হোকাচা বহল, আমার স্বার্থে হইলাম না, আপনারা জাহান্নাম থেকে বাঁচানি স্বার্থে। হ্যাঁ, আপনারা জাহান্নাম থেকে বাঁচানি। আরো একটা হারাম সমাজে এমন চালু হইয়া গেছে, যেটা এখন হারাম যে হতে আদৌ নাই। এটা হলো মোবাইলের রিংটন। এক এক কোম্পানির মোবাইলের মধ্যে বিভিন্ন রকমের রিংটন থাকে। এর মধ্যে একটা কোম্পানির মোবাইলে যদি 15 রকমের রিংটন থাকে, 13টা রিংটন ওই থাকে বাজনা, আর 2টা রিংটন থাকে বাজনা ছাড়া। বাজনা ছাড়া রিংটন সিস্টেম সামান্য কিছু কোম্পানিওয়ালায় মোবাইলও রাখে, আপনারা হালাল পথে চালানির লাগি না। যারা হালাল পথে চলতে চায় তারারেও কাস্টমার বানানির লাগে। দুই কথার বেশ কম বুঝলানি। আমি একদিন রেলগাড়ি তুলছি, উঠা দেখি এক বেটায় দাঁতের মাজন ব্যস্ত উঠছে। আমি যে বগির মধ্যে উঠছি, এই বগির মধ্যে এক বেটা ক্যানভাসে বসে দাঁতের মাজন বেছে। হয় সাবকল আমার কাছে দাঁতের মাজন ছাড়া আর কোনটা নাই, তবে অবহেলা করবা না। হাদিস শরীফে আল্লাহর দাঁত মাজা হইল সুন্নত, আর আল্লাহ রসুলে কইছেন একটা সুন্নত পালন করলে 100 শহীদের সব পাওয়া যায়। ই বেটায় যে কইল একটা সুন্নত পালন করলে 100 শহীদের সব পাওয়া যায়, আপনারা সুন্নতওয়ালা বানানির লাগি না তার মাজন বেচনের লাগি? এখান বুঝছেন তো? ঠিক তেমনি ভাবে
কোম্পানিওয়ালায় যে 13টা রিংটন দিল বাজনা, 2টা রিংটন দিল বাজনা ছাড়া। আপনারা আরামটা কি বাঁচানির লাগি না যারা বাঁচতে চায় তারারেও কাস্টমার বানানির লাগি? হ্যাঁ, এই সুযোগটা আপনাদের গ্রহণ করতে হবে। একটা মোবাইল সেট আপনার হাতে লওয়া মাত্রই আপনি যাচাই করে দেখুকা কটা রিংটন আছে। যাচাই করে দেখলা 13টা রিংটন আছে বাজনা, আর 2টা আছে বাজনা ছাড়া। আপনি যে 2টা রিংটন আছে বাজনা ছাড়া, এই 2টার কোনো একটা রিংটন আপনার মোবাইলে সেট করুকা, হারামটা কি বাঁচলা, জাহান্নামে যাওয়ারটা কি বাঁচলা। অতহান যাচাই না করিয়া যে কোনো একটা বাজনা যদি আপনার মোবাইলে রিংটন সেট করুন, যত সবার কল আইব আপনার মোবাইল, অত সবার বাজনা হুমলা, অত গুণা আপনার আমল নামাত লেখা হবে। এই মোবাইলে বর্তমান দুনিয়াতে যেমনভাবে মানুষে অনেক কাম সহজ করে দিছে, শতকরা 99 জনের জাহান্নামে যাওয়া অসহজ করে দিছে। শতকরা 1 জনরে অনেক কাম দিছে মোবাইলে সহজ করিয়া, আর শতকরা 99 জনের জাহান্নামে যাওয়ার ব্যবস্থাও দিছে সহজ করে। আপনি যদি স্বাভাবিক অবস্থায় আপনার মোবাইলে যদি বাজনা রিংটন সেট করা থাকে, স্বাভাবিক অবস্থায় যতটা কল আইল অতবার বা লেখাও। এই মোবাইল ফকাটলিয়া মসজিদও ঢুকলে পরে, এখন মসজিদের বাইরে বাজনা বাজলো না ভিতরে বাজনা বাজলো? মসজিদের ভিতরে বাজনা বাজানির গুণা বাইরে বাজানির থেকে ডাবল। বাইরে বাজানির থেকে ডাবল। মসজিদের ঢুকিয়া নমাজের জমাত শরীক হইলা, এখন আইলো আপনার মোবাইলের রিংটন বাজলো বাজনা। এখন শুধু মসজিদের ভিতরে বাজলো না নমাজের ভিতরেও? ওই ওখান গুণা হইল রি ডাবল। নমাজের ভিতরে বাজনা বাজতে 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 আপনার রিসিভ করার সুযোগ নাই নমাজে থাকার কারণে, আর হি বেবাটে অত তখন তো রিসিভ না করুন, অত খান দখল দিতেই থাকে। ই বেবাটেও আর বিবেকরে জিগায় না যে 3 বার দিলাম ধরে না যখন, যে বেটাই মনে হয় ভেসাব পাখানার থাকতে পারে, 5টা মিনিট দম লইয়া ওই দিই রৎকা দখল নাই। মসজিদের বাইরে মোবাইলে যখন বাজনা বাজলো তখন 1 গুণা, মসজিদের ভিতরে বাজলে 2 গুণা, নমাজে বাজলে 3 গুণা। এই নমাজে বাজনা বাজার কারণে আরেক নমাজি ডিস্টার্ব হইলে 4 গুণা। এই এতগুলি গুণা যে আমরা মোবাইলের দ্বারা কামাই করতেছি, হারাম জাহান্নামে যাওয়ার পথ। আমরা যদি আপনারা সতর্ক করি না, এই জগতে আর কেউ নাই আপনাদেরকে এই জাহান্নামে যাওয়ার পথ থেকে সতর্ক করার। এই কারণে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও ক্বালা মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, তুমি আলিম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলিমের হওয়ার সুযোগ না থাকলে আলিমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। ছাত্র হওয়ার সুযোগ না থাকলে আলিমের কথা শুনো, আলিমের কথা মতো চলো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। আমার কথা বুঝি থাকলে হুলকা সাব হল, মাদ্রাসাত সভা করিয়া আপনারা আনাইয়া দাওয়াত করিয়া বইয়া আলিম হলতের কথা শুনানি হয়, এখানে 3 নম্বর পথে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। কত নম্বর পথে? 3 নম্বর। এরপরে রাসূল বলে, এমন কোনো মানুষ যদি এমন কোনো বিপদে পড়ে যে আলিমের কথা শুনারও সুযোগ নাই তার, ধরুন কথার কথা জেলখানায় বন্দি গেল, সভা তাইতেও পারে না, আলিমের কথা শুনতেও পারে না, তার জন্য আল্লাহর রাসূল বলেন, তুমি আলিমরে মহব্বত করো, আলিমরে মহব্বত করো। এই মহব্বত করাটাও তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর। এর বাদে আল্লাহ রসুলে ফরমাইন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, সাবধান এমন যেন না হয়
যে তুমি আলিমও হইলে না, তুমি আলিমের ছাত্র হইলে না, আলিমের কথাও শুনলে না, আলিমরে মহব্বত করলে না, এই যদি অবস্থা যাদের হয়, চার পথের কোনো এক পথের ফতিক যদি কেউ না হয়, আল্লাহর রাসূল বলেন তার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। জাহান্নাম থেকে বাঁচতে হইলে, ধ্বংসের হাত থেকে বাঁচতে হইলে চার কামের এক কাম করাই লাগবো। হয়তো আলিম হওয়া লাগবো, না পারলে আলিমের ছাত্র হওয়া লাগবো, না পারলে আলিমের কথা শুনে তাদের কথা মতো চলা লাগবো। এই সুযোগও না পাইলে আলিমরে গিন্দানি লাগবো, না মহব্বত করা লাগবো, মহব্বত করা লাগবো। আল্লাহ আপনারা রে আমরা রে চার পথের কোনো পথে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দেউকা। সবাই আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি